বাজিয়ে দেখে নিই, এ হয়তো কম্পিটিটিভ এক্সামিনেশনে হয়তো ভালো হাই স্কোরিং করেছে বা করেনি, কিন্তু একাডেমিক এক্সেলেন্সে অনেক ভালো আছে, তখন আমরা সেগুলো একটু বাজিয়ে দেখি। এটা ডিপেন্ড করছে যিনি ইন্টারভিউ নেবেন তার অনেকগুলো চিন্তা চেতনার উপর। তিনি যদি ম্যাথামেটিক্সের টিচার হয়ে আসেন, ইন্টারভিউ বোর্ডে যদি ম্যাথামেটিক্সের টিচার হয়ে আসেন বা কোনো সাবজেক্ট টিচার হয়ে আসেন, আমি এগুলো সব গুছিয়ে বলছি যাতে তোমাদের কোনখান দিয়ে ঢুকবে সেটা তোমাদের মানসিক প্রস্তুতিতে থাকে। ধরো সাবজেক্ট টিচার একজন এলেন ইংরেজির, সে দেখবে একটু বায়াস থাকে তার, সে ইন্টারভিউ তোমার ডেমোতে বা হচ্ছে তোমার ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে হয়তো ইংরেজি নিয়ে বেশি প্রশ্ন করে ফেললো। যদি ম্যাথামেটিক্সের টিচার থাকে তাকে তোমাকে ক্লাসরুম ডেমো বা হচ্ছে মেথড অফ টিচিং নিয়ে হয়তো ইংরেজির উপর একটু প্রশ্ন করে ফেললো। এইগুলো হচ্ছে ইন্টারভিউ যারা নেন তাদের অনেকটা নিজেদের মন মর্জি চিন্তা চেতনা তার ভালো লাগার জায়গা থেকে তারা অনেক সময় করেন আর কি, বুঝতে পেরেছো? কিন্তু তোমাকে তাহলে ওভারঅল ব্যাপারটাকে যদি বুঝে রাখতে হয়, তাহলে আমি সেই জন্য যেগুলো আলোচনা করব, ধরো একটা বিষয় নিয়ে যখন আমি উপস্থাপন করছি তার পেরিফেরিয়াল সবটা তোমাদের কাছে বলে যাচ্ছি। অর্থাৎ তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি যে কোনো একটা জায়গা থেকে উত্তরটা দিয়ে দিতে পারবে, রাইট? আর যদি শুধু বলে দিই যে এই প্রশ্ন করলে এই উত্তর, এই প্রশ্ন করলে এই উত্তর, এই প্রশ্নগুলো করে গেলে দেখলে ওখানে উত্তর পেল, সেই প্রশ্নটাই তোমাকে করেনি, তাহলে আর তুমি উত্তর দিতে পারবে না। সেই জন্যে ওই ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কত, গঙ্গার দৈর্ঘ্য কত, তারপরে হচ্ছে ভারতবর্ষে কটা রাজ্য, এইরকম করে উত্তর না করে তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটিটা রাখবে। অর্থাৎ যে প্রশ্নটা উত্থাপিত হবে, মানে ইন্টারভিউ যিনি নেবেন তিনি যদি যে প্রশ্নটা করবেন তার যে অ্যালাইড প্রশ্ন যেগুলো হতে পারে সেই সবটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা খুব সাকসেসফুলি ইন্টারভিউটা দিতে পারবে। আর যেদিক দিয়েও ঢুকুক তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। সেই জন্য আজকের আলোচনাগুলো হবে একটু ইলাবোরেট, ঠিক আছে? এবার প্রথমেই ধরো তোমাকে ইন্টারভিউ বোর্ডে যদি প্রশ্ন করে যে আরও চলতে চলতে অনেকগুলো বিষয় আসবে, সেগুলো আমি ঢুকবো আর কি, কিন্তু তার আগে তোমাদের প্রস্তুতিটা যেটা আমি বলছিলাম কি ভেবে রেখেছো একটু বলো, যে কীরকম প্রস্তুতি নিয়ে রেখেছো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। বলো। প্রথমে নিজের বিয়েতে ইন্টারাকশন দিতে হবে, দেওয়ার পরে নিজে যে ইন্টারভিউটা দিতে যাচ্ছে প্রাইমারি সেটা সম্পর্কে একটু জ্ঞান মানে সঞ্চয় করে যা মনে হয়, যে আমার নিজের সাবজেক্ট যেটা আছে যেটা আমি বলবো যে আমি এ দেখো আমি তোমাকে চলতে চলতেই বলি, প্রাইমারি এডুকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই কথাটা কংক্রিট না অ্যাবস্ট্রাক্ট? কংক্রিট কি? প্রাইমারি এডুকেশন মানে কি একটা ভাস্ট ম্যাটার। তাহলে সেই প্রাইমারি এডুকেশনের পার্টিকুলারলি কোন জায়গাটায় জ্ঞান থাকতে হবে? ফলে যে তুমি বলে না যে প্রাইমারি এডুকেশন সম্পর্কে জ্ঞান থাকতে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কথা, সেই জন্যে আমি কংক্রিট করে বলবে আর কি। প্রথম কথা ধরো তুমি ঢুকছো যখন, তোমার একটা স্মার্টনেস, তোমার প্রস্তুতি, তুমি কিভাবে যাচ্ছ, কিভাবে জিজ্ঞেস করবে মে আই কাম ইন স্যার ইত্যাদি, বসা বসতে ইত্যাদি, এটা তোমার অ্যাপিয়ারেন্স, তোমার কনফিডেন্স লেভেল। ধরো একটা ক্যান্ডিডেট ঢুকছে, তাকে আপাতমস্তক যিনি খুব ভালো গুড ইন্টারভিউয়ার যিনি থাকবেন সে দেখে নিল স্মার্টনেসটা কেমন আছে। টিচার হিসেবে তোমার পোশাক পরিচ্ছদ, তোমার অ্যাপিয়ারেন্স, এগুলোকে জাজ করে অনেক সময়, বুঝতে পেরেছো? ওইটার জন্য হয়তো কোনো নাম্বার রাখবে না, কিন্তু অন্য ইস্যুগুলোকে ধরবার ক্ষেত্রে এইগুলোকে খানিকটা অনেকটা হেল্প করে, অ্যাপিয়ারেন্সের ব্যাপারগুলো, ঠিক আছে? বলো তারপরে তোমার প্রস্তুতি, মানে তুমি নিজে কি ভেবে রেখেছো যে আমি ইন্টারভিউ দিতে গেলে এইগুলো আমি প্রস্তুতি নিচ্ছি বা আমার করা উচিত। আমি এখন যে কোনো কর্মরত সেটা সম্পর্কে যদি বলি সেখানে সেটা একটু মানে যেন আরো জিজ্ঞাসা করে বর্ণনা করতে পারি সেটা, আর আমার সাবজেক্টের বিষয়ে যদি জিজ্ঞাসা করে আমি সেখান থেকে প্রশ্নের কিছু উত্তর দিতে পারি, সেগুলোই করে রেখেছি। এগুলো ভেবে রেখেছো? অনেকটা আলোচনা আছে আমাদের তোমার সঙ্গে আর কি। হ্যাঁ তুমি বলো। এগুলো ভেবে রেখেছো যে এইগুলো আমাকে জিজ্ঞেস করতে পারে, এই প্রস্তুতি নিয়েছো তুমি? তোমার তো সেকেন্ডারিতে, বলো। কি সাবজেক্টে তোমার দিয়েছো তুমি? আচ্ছা বলো।
এগুলো ভেবে রেখেছো? অনেকটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করতে হবে, সেগুলো আছে, বুঝতে পেরেছো? যাতে করে তুমি এই হল থেকে যখন আজকে বেরোবে, তুমি মোটামুটি একটা তোমার প্রস্তুতি যেন হয়ে যায় যে আমার সামনে আগামী দিন ইন্টারভিউ আছে, আমি এই যে আজকে সেগুলো আলোচনাগুলো হলো সেগুলো একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে আর কি। আমার একটু কষ্ট হচ্ছে, মানে এই শাহিদুল্লাহ বলছিলেন যে ফ্রোজেন শোল্ডার নিয়ে 7 মাস ভুগছি, এর কোনো নিরাময় হচ্ছে না আর কি। তাহলে তোমাদের সঙ্গে তোমাদের প্রস্তুতির জন্য আজকে একটু ডিটেলস একটু ডিসকাশন করে দিচ্ছি। ধরো প্রথম হচ্ছে, তুমি, তোমাকে হয়তো বললো বলুন, তোমার একটা সেলফ ইন্ট্রোডাকশন দিলে, যদি জিজ্ঞেস করে তাহলে তুমি কি, তোমার নাম, তোমার কোথা থেকে আসছো, ইত্যাদি ইত্যাদি, তোমার অতীত ব্যাকগ্রাউন্ড কি আছে, তোমার একাডেমিক এক্সেলেন্স কি আছে, এই নিজেকে ইন্ট্রোডাকশনটা দেওয়া। ওরা হয়তো জিজ্ঞেস করলো কি নাম, কতদূর পড়াশোনা করেছেন, অমুক তমুক 12-17, কোথা থেকে আসছেন, কখন বেরিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, এসবগুলো আসতে পারে। মানে এই প্রশ্ন ও যেমন বললো যে আমার জেলার ডেমোগ্রাফি ইত্যাদি একটা, সেই জন্য এই একটা সেলফ ইন্ট্রোডাকশন। তোমার সেলফ ইন্ট্রোডাকশনটা তুমি কেমনভাবে করবে, খুব স্মার্টলি করবে, এবং উত্তর দেওয়ার সময় তোমার চোখ মুখ দিয়ে যেন একটা কনফিডেন্স বেরিয়ে আসে, তোমার অ্যাপিয়ারেন্সটাকে অনেকে ওয়াচ করে আর কি। এইটা একটা পার্ট আছে, তুমি তোমাকে কিভাবে ইন্ট্রোডিউস করছো, হ্যাঁ, সবটাই সেখানে বলবে। কোনো যেন যেন হাইড করছো বা স্ট্যামারিং করছো এগুলো করবে না। ফলে তুমি কি কি বলবে তোমার সম্পর্কে, আমার নাম অমুক, আমি অমুক জেলায় মানুষ, ওখানে পড়াশোনা করেছি, আমার ইত্যাদি ইত্যাদি, আমার এটা প্রাইমারি স্কুল টিচার হবার ইচ্ছা নিয়ে আমি পরীক্ষাটা দিয়েছি, সেই জন্য আমি আপনাদের সামনে এসেছি, রাইট? তো এইভাবে নিজেকে একটা ইন্ট্রোডিউস করবে। ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড, তুমি কোথা থেকে আসছো, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে প্রস্তুতি রাখবে। ও হয়তো জিজ্ঞেস করলো না, বলো না না কোথেকে এসছে আমার তোমার জানার দরকার নেই, তুমি শুধু তোমার একাডেমিক পার্টটুকু বলো, রাইট? আবার বলতে পারে ঠিক আছে, শুনছে যে কত দূর থেকে আসছে, কতটা কষ্ট করে আসছে, কখন বেরিয়েছে বাড়ি থেকে। এগুলো হচ্ছে খানিকটা, যারা ইন্টারভিউ নেয় তারা সাইকোলজিক্যাল পার্টটাও দেখে, মানুষ কষ্ট সহিষ্ণু কিনা দেখে, কখন সে ভোরবেলা বেরিয়েছে এগুলো দেখে। প্রাইমারি স্কুল টিচার কোথায় পোস্টিং হবে তার কোনো ঠিক নেই, সেই কষ্ট সহিষ্ণুতা তার থাকবে কিনা, হ্যাঁ, এইগুলোকে ওরা দেখে। খুব গুড ইন্টারভিউয়ার যদি হয় তাহলে এগুলো তারা বিচারে রাখে। সেই জন্য তুমি নিজেদেরকে কি রকম তোমার টেবিলে পড়বে, তোমাদের টেবিলে পড়বে আমরা জানি না, সেই জন্য নিজেকে এই সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে নিজেকে টোটাল প্রস্তুতি রাখবে। আমার পরিচয় আমি কিভাবে উপস্থাপন করছি, রাইট? এটাকে লাগে, যেমন শাহিদুল্লাহ বললো এতগুলো জায়গায় কাজ করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, ইত্যাদি ইত্যাদি। তো ওই রকম আর কংক্রিট করে বলবে, কনফিডেন্স নিয়ে বলবে। আমি কতগুলো শব্দ ব্যবহার করেছি, কংক্রিট মানে অ্যাবস্ট্রাক্ট কিছু বললে ছেড়ে দেবে না, যেটা বলবে সেটা কংক্রিট করে বলবে, আর কনফিডেন্স নিয়ে বলবে। তোমার স্মার্টনেসটাকে ওরাও দেখবে আর কি, রাইট? ঠিক আছে। ও যেমন হচ্ছে যে শাহিদুল্লাহ যেটা বলছিল যে আমি একটা ধরিয়ে দিই তোমাকে, যে যদি প্রশ্ন করে আপনি টিচার হতে চেয়েছিলেন, হতে চান কেন, স্মার্ট অ্যান্সার কি হবে? না, সবাই কি বলছি, স্মার্ট অ্যান্সার কি হতে পারে? আপনি টিচার হতে চান কেন, খুব স্মার্ট অ্যান্সার কি হতে পারে, যার দ্বারা ইন্টারভিউ বোর্ডে যিনি আছে তিনি এক কথায় মোটিভেটেড হয়ে যাবেন? কি হবে স্মার্ট অ্যান্সার? ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তারা কি ভাববে শোনো, যে অন্য জায়গায় ধরো পোস্টাল ডিপার্টমেন্টের লোক নিচ্ছে না, চাকরি নেই, রেলে লোক নিচ্ছে না, চাকরি নেই, ব্যাংকে লোক নিচ্ছে না, চাকরি নেই, অন্য অন্য ডিপার্টমেন্টে কোনো লোক নেওয়া হচ্ছে না, চাকরি নেই, টেকনোলজির ইন্ট্রোডাকশনের ফলে, বিজ্ঞান প্রযুক্তির বিকাশের ফলে সব জায়গায় যন্ত্র দিয়ে কাজ চলছে, যার ফলে চাকরি নেই। সেই জন্য একটা জায়গায় চাকরি আছে স্কুল মাস্টারি, ফলে আমি মাস্টার ডিগ্রি করেছি কি হায়ার কোয়ালিফিকেশান আছে, কিন্তু ওখানে চান্স না পেয়ে আমি এখানে দিয়ে এসেছি, মানে অন্য জায়গায় কিচ্ছু নেই বলে আমি এখানে এসেছি। দ্যাট মিনস তোমার মধ্যে টিচারই করার কোনো ইচ্ছা নেই, চাকরি করার ইচ্ছা অন্য জায়গায় পাওনি বলে এখানে এসেছো, রাইট? কিন্তু স্মার্ট এইটা যে ইন্টারভিউ নেবে তার মনের মধ্যে এটা সে খুঁজতে চেষ্টা করবে, এই লোকটা টিচারি করতে এলে কেন, তাহলে স্মার্ট অ্যান্সার কি হবে বলো? না, সে এই যে গুণগুলো দরকার, এই অ্যাবস্ট্রাক্ট কথা। শিক্ষককে যাদের সঠিকভাবে শিক্ষককে এবং শিক্ষক হচ্ছে সমস্ত পেশার জন্ম দেয়, অন্যান্য পেশার জন্ম দিতে পারে। এক্স্যাক্টলি, দিট ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ স্মার্ট অ্যান্সার হচ্ছে যে আমি যদি স্যার টিচার হতে চেয়েছি, কারণ টিচার হলে সমাজের বাকি সব পেশার মানুষ টিচারের হাত দিয়ে তৈরি হয়,
আমি চয়েসই করেছি আমি টিচার হব এবং আমি সমস্ত পেশার যে মানুষগুলো আছে টিচারের হাত দিয়ে তৈরি হয়, ফলে সমাজের ভিত তৈরি যদি হয় তাহলে টিচারের হাত দিয়ে হয়। আমি সেই জন্য এই প্রফেশনটাকে বেছে নিয়েছি। তখন কি বুঝে গেল যে ওর একদম এর বাইরে আর কোথাও যাবে না। কেন কি, অনেকেই জানেন যে প্রাইমারিতে পেলো কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে, যেই অন্য জায়গায় দিল প্রাইমারি ছেড়ে দিয়ে চলে গেল, ব্যাংকে চলে গেল বা অন্য কোথাও চলে গেল, তার মানে সে টিচার হতে চায় না। কিন্তু যদি কেউ আনসারটা এরকম দেয় যে আমি মনে করি স্যার সমাজের যে অন্য পেশার যত পেশা আছে সব পেশা তৈরি, সব পেশার মানুষের ভিত তৈরি হয় টিচারের হাত দিয়ে, সুতরাং আমি আই ওয়ান্ট টু বি এ টিচার, সুতরাং আমি এই জন্য টিচার হতে চাই। তাহলে বেস্ট আনসার, স্মার্ট আনসার হচ্ছে যে টিচারের হাত দিয়ে অন্য পেশার মানুষগুলো তৈরি হয়, তাই আমি এটা হতে চাইছি। রাইট? এটা একটা ব্যাপার।